এই ভিডিওতে ডাকসেনের ফুল উইথড্র প্রসেস এবং ডাকসেন যেহেতু লিস্টিংয়ের 1 ঘন্টা আগে আমাদের জন্য ক্লেম স্টার্ট হচ্ছে, তো হাতে 1 ঘন্টা টাইম থাকার কারণে এখানে আসলে মধ্যে আমরা কীভাবে ক্লেম করব এবং কোন ওয়েতে ক্লেমটা করলে পারফেক্টলি আমরা আগে থেকে এক কথায় ট্রেড শুরু হবে আগামীকাল বিকাল 4টা থেকে, এবং ট্রেড শুরু হওয়ার আগে আমরা এক্সচেঞ্জে নিব এবং সাথে সেলটাও যাতে কমপ্লিট করতে পারি ট্রেড শুরু হওয়ার সাথে সাথে, এবং সেই সব প্রসেসটা পারফেক্টলি আমি দেখাবো। আপনারা এই প্রসেসগুলো মেনটেন করবেন, ঠিক আছে। এবং সাথে মানিডক্সের যে টিজি আপডেট, এক কথায় মানিডক্সের যে টোকেন জেনারেশন ইভেন্টটা হয়েছে এবং সেখানে আসলে ক্লেমের প্রসেস বা মানিডক্স কীভাবে লক রাখছে ভেস্টিং রাখছে সেটা নিয়েও এই ভিডিওতে কথা হবে একদম ভিডিওর শেষে। তো ফার্স্ট অফ অল আমি ডাকচেন নিয়ে প্রপারলি দেখাবো। তো ডাকচেনটাতে যদি যাই, ডাকচেনে যাওয়ার পরে আমি এখানে একটু দেখি, দেখেন মেইনলি আমরা থাকি হচ্ছে মেইন নেট অপশনে, ঠিক আছে। এখানে আপনারা এখন আর কোনো কাজকর্ম করার দরকার নেই, কানেক্ট ওয়ালেট করার কোনো প্রয়োজন নেই। আপনারা ডিরেক্টলি চলে যাবেন হচ্ছে এয়ারড্রপ সেকশনের নিচেই, ঠিক আছে। এয়ারড্রপ সেকশনে আসার পরে এখান থেকে আসবেন কোথায়, এখান থেকে আপনার টোকেন দেখাবে, এরকম টোকেন দেখাবে, যার যেরকম টোকেন দেখাবে। এরপর যাবেন হচ্ছে উইথড্রল অপশনে, ওকে। উইথড্রল অপশনে যাওয়ার পরে এখান থেকে আমাদের কাজ হচ্ছে এরকম পাবলিক মেইননেট বুস্ট, এটা অপশনটা সিলেক্ট থাকে নর্মালি, এবং এই বুস্ট ফুস্ট কিন্তু করতে যাবেন না, এগুলোতে ক্লিক দিবেন না, ঠিক আছে। ভুল করেও ক্লিক দিবেন কোনটা, অন চেন ক্লেম, এটা সিলেক্ট করবেন, ওকে। এটা সিলেক্ট করার পরে করবেন কি, কানেক্ট ওয়ালেট। কানেক্ট ওয়ালেট অলরেডি আমি একটা পোস্ট করেছি টেলিগ্রাম চ্যানেলে, যে যারা ওয়ালেট কানেক্ট করেননি ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করে নেন। এখানে ওকেএক্স ওয়ালেটেই মূলত ক্লেমটা হবে, ঠিক আছে। অনেকটা মিনিফাইয়ের মতো 1 ঘন্টা আগে ক্লেমটা হবে, এবং ফি কাটবে টোন কয়েনে। টোন কয়েনটা কিছু পরিমাণ রাখবেন, 20-30 টাকার মতো টোন কয়েন রাখলেই এনাফ। এখানে দেখেন কানেক্ট ওয়ালেটে যদি ক্লিক দিই, কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে দেখেন একটাই অপশন আসতেছে, সেটা হচ্ছে কানেক্ট টোন ওয়ালেট, এবং এটা হচ্ছে ওকেএক্স ওয়ালেট, ওকে। আপনারা ওকেএক্স যে টেলিগ্রাম বট ওয়ালেট আছে সেটাও কানেক্ট করতে পারেন, অথবা ওকেএক্স অ্যাপের মধ্যে ওকেএক্স এক্সচেঞ্জারের মধ্যে যে ওয়ালেটটা থাকে সেই ওয়ালেটও ওকেএক্সের Web3 ওয়ালেট, ওটা আমরা কানেক্ট করতে পারি। তো আমি ওকেএক্স Web3 ওয়ালেটে কানেক্ট করবো। ওকেএক্স ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে ভিপিএনটা অবশ্যই কানেক্ট করে নেবেন। ভিপিএন যদি অন না করে তাহলে কিন্তু ঢুকবে না, ঠিক আছে। তো যারা ওকেএক্স অ্যাপ্লিকেশন ইউজ করেন, ওকেএক্স এক্সচেঞ্জারের ওয়ালেটটা ইউজ করেন, সেটা হচ্ছে এইটা উপরটা, আর নিচেরটা হচ্ছে ওকেএক্স মিনি ওয়ালেট, যেটা টেলিগ্রাম বটে একটা আছে না ওকেএক্স ওয়ালেট, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। যারা টেলিগ্রাম বটের ওই ওয়ালেটটা কানেক্ট করবেন তার নিচেরটা কানেক্ট করবেন। তো উপরে ওকেএক্স অ্যাপ সিলেক্ট করলাম, এবং এখানে দেখেন আমার এখানে 3টা ওয়ালেট আছে 3টা অ্যাকাউন্টের জন্য। আমি 3 নাম্বার অ্যাকাউন্টে এখানে কানেক্ট করতেছি, যেটা অলরেডি আমার অ্যাকাউন্ট 3, এখানে দেখেন অপশন রয়েছে ওয়ালেট সি অ্যাকাউন্ট 3, এবং কানেক্ট হবে অ্যাকাউন্ট 3, ঠিক আছে। তো আপনাদের যারা মাল্টিপল আছে তারা কিন্তু এইভাবেই কানেক্টটা করবেন, অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2, অ্যাকাউন্ট 3। এবং এখান থেকে ফ্রেজ কীভাবে বের করব, এই ফ্রেজ কীভাবে অন্যান্য যে কোনো ওয়ালেট ইম্পোর্ট করতে হয় সেটা আমি শুধুমাত্র দেখাবো, যাতে আমাদের ওই যে এর আগে যেমন আমরা মিফাইয়ের জন্য যখন প্যারা হয়েছিল 1 ঘন্টার মধ্যে গ্লিচ হয়ে গেছিলো ওকেএক্স ওয়ালেটটা, ফুল মানে হ্যাং হয়ে গেছিলো, তো আমরা অনেকে নিতে পারিনি। কিন্তু এই সিট ফ্রেজটা আমরা টেস্ট ওয়ালেট বিট ওয়ালেটে নিলে কিন্তু সুন্দর মধ্যে কাজটা হয়ে যেত। যাই হোক, এটা আমি আজকে ভিডিওতে দেখাই দিব। কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে আমাদের কানেক্টটা সুন্দর মতো নিয়ে নিবে, ঠিক আছে। পরে দেখেন আমার এখানে কিন্তু একটা অ্যাড্রেস দেখাচ্ছে না, এটা আমার কানেক্ট হয়ে গেছে। এখন এই অবধি আমাদের কাজ শেষ, ওকে। অন চেন ক্লেমটা চালু হবে 15 ঘন্টা পর। এখন আমি যখন ভিডিও মেক করতেছি তখন দেখাচ্ছে, তো এক কথায় 3টায় 16 তারিখ বিকাল 3টায়, ওকে। এখন আমি যাব হচ্ছে ওকেএক্স অ্যাপের মধ্যে, এবং এখানে এই দেখেন আমার ওয়ালেট সি অ্যাকাউন্ট 3, ঠিক আছে। তো অ্যাকাউন্ট এই দেখেন আমার 2টা আছে, ওয়ালেট বি আছে অ্যাকাউন্ট 2, ওয়ালেট সি এবং অ্যাকাউন্ট 1, তো এই 3টা আছে আমার, ওকে। তো আমি অ্যাকাউন্ট সিটা কানেক্ট করলাম। তো এখন আমরা এটা আসলে পাবো কোত্থেকে, মানে পাবো ফ্রেশটা পাবো কোত্থেকে। তো আপনারা এইভাবে থাকবেন, হোম পেজে থাকবেন। হোম পেজে থাকার পরে এখান থেকে ক্লিক দেবেন এইখানে, ঠিক আছে। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এইখান থেকে ব্যাকআপে যাবেন, ঠিক আছে। ব্যাকআপে যাওয়ার পরে এখানে কোন ওয়ালেটের ব্যাকআপ নিতে চান, ওয়ালেট এ নিতে চাইলে ওয়ালেট এ সিলেক্ট করবেন, বি নিতে চাইলে বি, সি নিতে চাইলে সি। এক কথায় এই যে 3টে ওয়ালেট আছে না, 3টে ওয়ালেটের যেমন দেখাচ্ছে, আমি সিটটা নিব। তো সিতে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন সিট ফ্রেজ এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে যে নিচে আন্ডারস্ট্যান্ড আসতেছে না, এগুলো 3 সেকেন্ড করে ওয়েট করবেন। আন্ডারস্ট্যান্ড করলাম, আবার 3 সেকেন্ড ওয়েট করবেন, এখানে আবার আন্ডারস্ট্যান্ড করলাম। এখানে দেখেন আবার ব্যাকআপ সিট ফ্রেজ যদি ক্লিক দিই, ভেরিফাই চাইবে, ফিঙ্গার অথবা আপনি পিন কোড যেটা শেয়ার করছেন, এইখানে দেখেন সিট ফ্রেজটা আপনার দেখাবে সুন্দর মতো। এখানে যদি আমি ট্যাপ করলে কিন্তু এখানে আমার সিট ফ্রেজটা দেখাবে। আমি তো এখন ভিডিওতে দেখাতে পারতেছি না বা দেখানো সম্ভব না। তো এইখান থেকে আপনি সিট ফ্রেজটা কপি করে আপনি কি করবেন, যে বিটগেট ওয়ালেট আছে না, বিটগেট ওয়ালেটে চলে যাবেন। এটা হচ্ছে সব থেকে বেস্ট উপায় হবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করবেন। বিটগেট ওয়ালেটে যে কোনো আপনার ওয়ালেট থাকতে পারে, আমার ওয়ালেট 7 আছি আমি, এটা সমস্যা আপনার ওয়ালেট 1ও দেখাতে পারে। আপনারা এইভাবেই থাকবেন। এভাবে থাকার পরে এখানে আপনার এই ওয়ালেট যেটাই লেখা থাক, এই মাই ওয়ালেটের উপর ক্লিক দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক দিলে হবে কি, এখানে আপনার অ্যাড ওয়ালেট এখানে ক্লিক দিবেন, ঠিক আছে। অ্যাড ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে এখানে ইম্পোর্ট ওয়ালেট করবেন। ইম্পোর্ট ওয়ালেট
তারপরে এখানে ইম্পোর্ট, ঠিক আছে, এই ইম্পোর্টে ক্লিক দিবেন। ইম্পোর্টে ক্লিক দেওয়ার পরে করবেন কি, আপনি যে সিড ফ্রেজটা কপি করছেন OKX ওয়ালেট থেকে, ওইটা আপনি এখানে পেস্ট করে কন্টিনিউ করবেন। সেম ওয়ালেট বিটগেট ওয়ালেটে চলে আসবে, ঠিক এরকম দেখাবে, যে এরকম দেখাবে, ঠিক আছে, এরকম দেখাবে, এরকম একটা ওয়ালেট চলে আসবে। দেন আপনি করবেন কি, এখান থেকে আপনি এই ওয়ালেট সেকশনে যেয়ে আপনি আপনার পছন্দ মতো আপনি রিল্যাক্সে সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন, ঠিক আছে। মানে এক কথা আপনি আপনার কয়েনটা সুন্দর মতো সেন্ড করে দিতে পারবেন। সাপোজ আমি এই যে ওয়ালেটে যাই, এই ওয়ালেটে যদি এখন যাই, নিচে এই যে ওয়ালেট সেকশন আছে না, ওয়ালেট সেকশনে যাব, ওয়ালেটে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেখেন অল মেননেট উপরে আছে না, অল মেননেটটা সিলেক্ট রাখবে, তাহলে হবে কি আপনার নিচে যতগুলো টোকেন আছে সব দেখাবে। ডাক চেনের একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস প্রয়োজন হবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে এখানে অটোমেটিক দেখাবে, আর যদি কন্ট্যাক্ট অ্যাড্রেস প্রয়োজন হয় অবশ্যই সাথে সাথে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিব। তো কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে করবেন কি, তখন কীভাবে টোকেনটা আনবেন, ডাক চেনের টোকেনটা আনবেন কীভাবে, এখানে তো দেখাবে না, হুদায় তো দেখায় না, টোকেনটা আনতে হয়। তো এখানে দেখেন প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনে ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে এই যে টোকেন বা কন্ট্যাক্ট, এখানে ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, দেখবেন ডাকচেন নামে চলে আসছে, এবং ডান পাশে এরকম প্লাস চিহ্ন থাকবে, এইখানে BTC জায়গায় ডাকচেন থাকবে, প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্নতে ক্লিক দিলে আপনার ডাকচেনটা আবার একটু ব্যাকে আসবেন, ব্যাকে এসে এই সিরিয়ালে আপনি ডাকচেনটা পেয়ে যাবেন, ঠিক আছে। এবং এখান থেকে ডাকচেনটা আপনি এরকম সেন্ড করে আপনি সেন্ড একটা অ্যাড্রেস দিবেন, ডাকচেনটা সিলেক্ট করে সেন্ড করে এক কথা এক্সচেঞ্জারে নিয়ে নেবেন, দ্যাটস ইট, এতটুকুই। এবং টোন অ্যান্ডে থাকবে, তো এখান থেকে অল মেননেটে ক্লিক করে করবেন কি, টোনটা দরকার সিলেক্ট করে নেবেন আপাতত, ঠিক আছে। টোনটা কোথায়, টোনটা আমি একটু নিচে যাই, টোন নিচে আছে, এই যে দেখেন টোন আছে না, টোনটা আপনি সিলেক্ট করলাম, করে এখানে দেখেন আমার ওয়ার্ড টোকেনটা আনা আছে, তাই না। তো এখানে ম্যানেজ টোকেন এখান থেকেও করা যায়, এখান থেকে প্লাস দিয়েও করা যায়, ঠিক আছে। ম্যানেজ টোকেনে ক্লিক দিলেও এখান থেকে আপনি এই যে টোকেনে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আপনি ডাকচেন টোকেনটা আনতে পারবেন। এবং সেটা কীভাবে আনতে হয়, এই যে দেখেন প্লাস দিয়ে আনা যায়, এই যে প্লাস, ঠিক আছে। তো ডাকচেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে যখন পেস্ট করবেন এবং এরকম সিরিয়ালি ডাকচেনটা চলে যাবে, প্লাস দিয়ে জাস্ট নিয়ে চলে যাবে। আমি যদি এখন হামস্টারটা এখানে প্লাস দিই, দেখেন হামস্টার প্লাস দিলাম, প্লাসে একটু ওয়েট করি, দেখেন এখানে টিক চিহ্ন হয়ে গেল না, এবার ব্যাকে আসি, দেখেন এখানে হামস্টার দেখাবে, ঠিক আছে। ঠিক এরকম ডাকচেনটা আমাদের আনতে হবে, এবং এরপরে ডাকচেনের উপরে ক্লিক দিয়ে ডাকচেনটা সেন্ড করতে হবে, দ্যাটস ইট। আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে টোকেন কীভাবে আনতে হয় সেটা কিন্তু জানি, তারপর আমি আবার দেখালাম। যেসব এক্সচেঞ্জার আপনি নিতে চান সেসব এক্সচেঞ্জারগুলোতে আপনি রিল্যাক্সে নিতে পারবেন, এবং সেটা আধা ঘন্টা, ট্রেড শুরু হওয়ার আধা ঘন্টা আগে আপনি এক্সচেঞ্জারে পৌঁছে যাবে আপনার টোকেন, তখন করবেন কি রিল্যাক্সে আপনি সেল দিতে পারতেছেন, তাই না। তো এই জন্য আর কি এতটুকু দেখালাম। তো এতটুকু সিম্পল বিষয়। আর যখন ক্লেম স্টার্ট হবে 3টার পরে, তখন মূলত এইখানে ক্লেমটা অন হয়ে যাবে, এবং এই অপশনটা যখন অন হবে তখন এখানে ক্লিক দিলেই ক্লেম হয়ে যাবে। ক্লেমে এক কথায় কনফার্ম চাই, ওয়ালেটে নিয়ে যাই, কনফার্ম চাই, কিছুটা ফি কাটে, দ্যাটস ইট, ক্লেমটা হয়ে যায়, ঠিক আছে। তো ডাকচেন নিয়ে এতটুকুই আপডেট। এবং এটা প্রাইসের ব্যাপারে যদি বলি, ইস্যু প্রাইস 5 সেন্ট 11 টাকাতে ধরছে, এবং আশা করতেছি ইস্যু প্রাইসের আশেপাশে দামটা থাকা উচিত। এবং এটার সার্কুলেশন সাপ্লাই হচ্ছে 5.7 বিলিয়ন, মানে অর্ধেকের থেকে একটু বেশি মার্কেটে সার্কুলেট হচ্ছে। তো সেই হিসেবে দামটা 5 থেকে 10 টাকা থাকলে খুব ভালো হয় আমাদের জন্য। দেখা যাক কীরকম কী হয় মার্কেট কন্ডিশন অনুযায়ী, আগে থেকে বলতে পারতেছি না, কারণ প্রি মার্কেট কোনো প্রাইস নাই, এবং প্রি মার্কেট প্রাইস যেহেতু নাই, সেক্ষেত্রে একটু হলো আশাবাদী যে হঠাৎ করে একটা পিক নিতে পারে, এবং ওই পিকটা আমরা ধর ট্রাই করবো আগে থেকে অর্ডার দিয়ে, ঠিক আছে। এবং আমি সাজেস্ট করব আপনার গেরোটা এক্সচেঞ্জারটাই সিলেক্ট করবেন, ডিপোজিট করবেন ওখানে, ঠিক আছে। এবং আপনার যদি 5টা অ্যাকাউন্ট থাকে, 5টা ওয়ালেট থেকেই আপনি যখন ক্লেম কমপ্লিট হয়ে যাবে, ওই 5 ওয়ালেটের টোকেন আপনি একবারে একই সেম গেরোটা এক্সচেঞ্জারে নিতে পারবেন, কোনো সমস্যা। কারণ যখন ওয়ালেটে চলে গেল, মানে এক কথা আপনি ক্লেম করার পর এক একটা ওয়ালেটে চলে গেল, তখন কিন্তু ওই টোকেনটা আপনার, আপনি ওই সব টোকেন এক এক্সচেঞ্জে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট আপনি অবশ্যই এখানে কানেক্ট করার সময়, ক্লেম করার সময় আলাদা আলাদা, অথবা একটা ক্লেম হওয়ার পরে আপনি আরেকটা কানেক্ট করে, সেম ওয়ালেট কানেক্ট করে আবার ক্লেম করতে পারবেন, তা তো কোনো সমস্যা নেই। বাট একটা ক্লেম করে তারপর একটা ক্লেম করবেন, ঠিক আছে। ওটা টোকেনটা পৌঁছানোর পরে আবার একটা ক্লেম করবেন, দ্যাটস ইট, এতটুকুই। আর যদি আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করতে পারেন তাহলে তো ভালো, আলাদা আলাদাভাবে ক্লেম করে নিলেন। আশা করতেছি আমি ফুল প্রসেসটা বোঝাতে পারছি এবং পারফেক্টলি দেখাতে পারছি। এরপরে আমি দেখাবো হচ্ছে মানিডক্সের বিষয়। মানিডক্স 23 তারিখে টিজি, বাট টিজির নামে তো একদম হাগ্গা, কিছু বলার নাই। এখানে দেখেন মানিডক্সে যদি আমরা ফার্স্ট অফ অল ঢুকি, তাহলে এখানে টিজি বেনিফিট নামে অপশন ছিল, যেটা এখন আর নাই। এটা ফার্স্ট অফ অল ঢুকলে দেখাচ্ছিল, এখানে দেখাচ্ছিল টিজি পাস বা এরকম টাইপের কিছু, যেটা আমরা ক্লিক দিলেই কিছুটা একটা বক্স ওপেন করতে বলতেছিল, কিছুটা টোকেন আমাদের দিচ্ছিল, ঠিক আছে। এবং সেটা আমি যদি এই উইথড্র অপশনে যাই, নিচে ডান পাশে যে উইথড্র অপশন, এখান থেকে হয়তো পাইতে পারি, এখান থেকে না, এখান থেকে দেখেন, এখান থেকে পাওয়া যায় জয়েন্ট টিজি বক্স, যেটা ক্লোজ হয়ে গেছে, এক কথায় ওপেন হয়েছিল, এটা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে, এটা আর নাই। এবং এটা যে টোকেনটা দিচ্ছে, এটা মূলত আমাদের টোকেন না। আপনারা অনেকে ভাবতে পারেন যে 2000-3000 টোকেন দিচ্ছে প্রথমে, তো এটাই মনে হয় টোকেন না। এখানে টোকেন লাখ লাখ টোকেন পাইতে হবে আমাদের, না হলে আসলে $1-2 জুটবে না, ঠিক আছে। এই 1-2 হাজার টোকেন, এটা 2-4-5 পয়সার টোকেনও না।
মেইনলি যে টোকেনটা ছিল সেটা আসলে মূলত আমাদের লক করে দিয়েছে, এবং লকটা আমরা কোত্থেকে দেখবো, কেমনে কি দেখবো, আনলক এমলকে যদি যাই, এখানে দেখেন প্রত্যেক মাসে মাসে তারা যে আনলকগুলো আনলক করবে সেগুলো দেখাচ্ছে, পুরো 12 মাসের ভেস্টিং, মানে এক কথা 1 বছর। ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে দেখেন ঢুকবে, মার্চের 23 থেকে ঢুকবে, এপ্রিলের 23 থেকে ঢুকবে, মানে এক কথা মাসে মাসে ঢুকবে, 10 লাখ করে দেখেন আমার ঢুকবে এখানে, ঠিক আছে। তো মেইনলি আমরা পেমেন্ট পাবো কোথায়, সেটা তো ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে মূলত এটা পেমেন্ট পাবো। তাছাড়া এই যে টোকেনটা বক্স খুলে যে 2-4-5 হাজার আপনাকে দিল, এটা মূলত কোনো ভ্যালু নাই, কারণ 20-30 হাজার টোকেনে হয়তো $1/2 আপনি পাইতে পারেন। তো এক কথা আমি বলতেছি যে আপনার যে 10 লাখ, 2 লাখ, 3 লাখ যে টোকেনটা ঢুকবে আপনার ফেব্রুয়ারি থেকে, যাদের ওজি পাস নেওয়া আছে, ওজি পাস এই যে মুকুট, এই ওজি পাস বা সুপার পাস যেটাই বলেন না কেন, সুপার পাস যাদের নেওয়া আছে তারাই মূলত ফেব্রুয়ারি থেকে টোকেন পাবে। ওকে, এই যে ফেব্রুয়ারি 23, এই ফেব্রুয়ারি মাস থেকে টোকেন পাওয়া শুরু হবে। বাট যাদের সুপার পাস নাই তারা কিন্তু মে মাস থেকে পাবে, ঠিক আছে, মানে এই 3 মাস তারা কিন্তু পাবেই না, তাদের শুরুই হবে মে মাস থেকে, আর সুপার পাস আলাদের ফেব্রুয়ারি থেকে শুরু হবে। দ্যাটস ইট, এতটুকুই। মেইনলি আমাদের মানে পেমেন্ট শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে, ঠিক আছে। এই মাসে আসলে মতো আমাদের কোনো পেমেন্ট নাই, এবং ওই যে টোকেনটা দিয়েছে না, এই টোকেনটা আপনারা চাইলে উইথড্র করে রাখেন, উইথড্র টু বিটগেটে উইথড্র করে রাখেন, যতটুকু টোকেন আপনাদের এখানে দিয়েছে 2-4-5 হাজার, তো উইথড্র টু বিটগেটে করে বিটগেটে উইথড্র দিয়ে রাখেন। এটা আসলে ওইভাবে দাম হবে না, আগে থেকেই বলে দিলাম। এবং মানিডক যেমন প্রজেক্ট ছিল তেমনই করছে, বাট এরকম করা উচিত হয়নি, মানে অ্যাটলিস্ট 2-3 লাখ বা 20%, 30% শুরুতে দিয়ে বাকিটুকু ভেস্টিংয়ে দেওয়া উচিত ছিল। এভাবে ভেস্টিং মানে দেওয়া একেবারে উচিত হয়নি। তাও 1 মাস পরে গিয়ে পেমেন্ট দিবে, আদৌ 1 মাস পরে দিবে কিনা বা কথা রাখবে কিনা আমি বুঝতে পারতেছি না। মানে এটা প্রজেক্টের ব্যাপারে আসলে কি বলবো, মানে বলতে মন চাচ্ছে না কথা, কারণ এই প্রজেক্টটা একেবারেই মানে যাচ্ছে তাই অবস্থা করে দিল। ভিডিওটি শেষ করো, ভিডিও শেষ করার আগে কথা বলবো, সেটা হচ্ছে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, এবং আমাদের ইউটিউব চ্যানেল দিকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।